আজকে তোমাদেরকে ভূতের নতুন একটা গল্প বলি, শোনো। গ্রামের একটা নিঝুম পরিবেশ। ঘড়ি কাঁটা টিক 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 করে আওয়াজ হচ্ছে। রাত তখন ঠিক 3টা বাজে। বিদ্যা আর রাহুল ছেলে মেয়ে তাদের কলেজ ট্রিপে এসেছিল। সেটা ছিল একটা পুরনো গ্রাম। জায়গাটা ছিল খুব নির্জন, নিঝুম। গাইড বলেছিল এই সময়টা আপনার ঘর থেকে বের হবেন না। কিন্তু বিধিমাম রহস্যের প্রতি আকর্ষণ তো দুজনেরই ছিল। তারা গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়ল। চারিদিক ছিল নিশ্চুপ, নিঝুম। শুধুই শোনা যাচ্ছিল ঘড়ি কাঁটার টিক টিক শব্দ। তারা দুজন যে ঘরটাতে আসলো, সেই ঘরটা ছিল অনেক দিন ধরে ফাঁকা। দেয়ালে ঝুলে থাকা আয়নাটা ছিল অদ্ভুত। মনে হচ্ছিল তাদের দিকেই তাকিয়ে আছে। তারপর রাহুল আয়নার দিকে তাকিয়ে হঠাৎ করে চিৎকার করে উঠল, বিদ্যা, বিদ্যা, তুমি আমার দিকে তাকিয়ে আছো না? বিদ্যা বলল, হ্যাঁ, তাকিয়ে আছি, আর আমি তো তোমার পাশেই আছি। বিদ্যা খুব বিস্ময় চোখে বলল, কিন্তু কেন রাহুল? তারপর রাহুল কাঁপা কাঁপা গলায় বলছে, কিন্তু 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 আয়নাতে তৃতীয় ছবিটা কার? ঠিক তখনই বিদ্যার চোখটা গিয়ে পড়ল আয়নার দিকে। তারপর দেখলো একটা কালো ছায়া, আর বড় বড় চুল দিয়ে মুখটা ঢাকা। লম্বা লম্বা লোক আর স্থির চোখ। তারপর দুজনেই পিছে ফিরলো। তারপর দেখলো কেউ নেই। তারপর তারপর হঠাৎ বিকট আওয়াজ তুলে আয়নাটা ফেটে পড়ল, ভেঙে চুরমার হয়ে গেল। আর বিদ্যা নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। আর রাহুল চিৎকার করতে করতে বাইরে চলে গেল, কে আছো, কে আছো, কে আছো? তারপর সারাটা রাত পার হয়ে গেল। পরদিন সকালে এসে অনেক লোকজন দেখলো বিদ্যার নিথর দেহটা পড়ে আছে, আর তার স্থির চোখগুলো আয়নাটার দিকে তাকিয়ে আছে। সেই আয়নার টুকরোয় লেখা আছে, এখানে রাত 3টার পর কেউ বাঁচে না।